সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি আর তারপর অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ দাসের দুই অনুগামী তাকে প্রসাদ ও ওষুধ দিতে গেলে তাদেরকেও গ্রেফতার করা হয়। বাংলাদেশের এই পরিস্থিতিতে অবিলম্বে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করে শান্তি শৃঙ্খলা বাহিনী পাঠানো উচিত, সেই কথা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। শনিবার 30শে নভেম্বর বিজেপির তরফে একদম প্রথম সারির এক নেতা তিনি বলছেন যে যখন রাষ্ট্রীয় ক্ষমতা যখন ধর্মীয় সংখ্যালঘুদের শেষ করতে চায় তখন জাতিসংঘের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা। যিনি এই মন্তব্য করছেন তিনি আর কেউ নন, তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলছেন যে আরএসএস এর যে বিবৃতি সামনে এসেছে তারপর ভারত সহ অন্য মানবিক দেশগুলিতে অবিলম্বে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষী বাহিনী পাঠানো উচিত, না হলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো হিন্দু নরসংহার হবে। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে এই মতামত একান্তই তার ব্যক্তিগত মতামত। কি বলছেন তিনি শোনাবো। আরএসএসের পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত, নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছেন যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন। এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে, উদ্বাস্তু কলোনি, বাঘাযতীন উদ্বাস্তু কলোনি, বিজয়গড় উদ্বাস্তু কলোনি। বাংলাদেশে চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে আবহমান ঘটনায় ভারত সরকারের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস, এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দ্বিচারিতা করছেন, সেই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তার মতে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন যে সেখানে যারা আক্রান্ত হচ্ছেন তারা এই রাজ্যে আশ্রয় নিতে পারেন, যেটা একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না। কিন্তু তিনি আবার যখন বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙা হচ্ছে তখন বলছেন যে ভারত সরকারের বিষয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি, কেন এই দ্বিচারিতা? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস, তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল, আমরা গুলি চালানোকে সমর্থন করি, তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন, তখন তার পররাষ্ট্র নীতির কথা, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই, সে জ্ঞান সেদিন তার ছিল না। সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি শেল্টার দেব। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দু মন্দির ভাঙছে, তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয়, আমার বিষয় নয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। এই যে দ্বিচারিতা, একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক, অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক, সংখ্যা কমে যাক, এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ। অন্যদিকে তার ক্ষমতা আছে, উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশুদিন জামায়াত উলেমা হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাবরি মসজিদ ধ্বংসের সময়
বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন, আমি তো শুনিনি কখনো বলেছেন বলে, যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময়, মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয়। সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য, সরাসরি অন রেকর্ড, আমার কথা নয়, সিদ্দিকুল্লাহ সাহেবের কথা। এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশুদিন তিনি বলছেন, আপনাদের মানে কারা, মানে হিন্দুরা, হাম দো হামারা দো, আমাদের মানে উনার হাম দো হামারা চার। মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে, যদি প্রকৃত সেকুলার বলে নিজেকে মনে করেন, আপনাকে হিন্দু মনে করতে হবে না, হিন্দুরা আপনার সঙ্গে নেই, মেজর হিন্দু আপনার বিরুদ্ধে। আপনি যদি তথাকথিত ধর্মনিরপেক্ষতা বলে থাকেন, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বহিষ্কার করুন মন্ত্রিসভা থেকে, তাহলেই বুঝবো যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল আছে। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে। জানা যাচ্ছে যে তার দুই অনুগামী যখন তাকে প্রসাদ ও ওষুধ দিতে যায়, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে যা চলছে তাতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে সেখানে শান্তি শৃঙ্খলা বাহিনী পাঠানোর দাবি করছেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত। কি বলছেন তিনি, শোনাবো আরও একবার। আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। ৭১-এর 22%, আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।